রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু ওই ব্যক্তি যে আমাকে অস্বীকার করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর এনামুল হক মুজাদ্দিদি হাফিজাহুল্লাহ। আজকে আমরা হযরতের কাছে জানতে চাইব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের গুরুত্ব সম্পর্কে। আজকে দেখা যায় মানুষ সুন্নাহ ছেড়ে বিভিন্ন কুফর বিদআত শিরকে লিপ্ত হয়ে যায়। তাই আমাদেরকে জানতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের কী গুরুত্ব। প্লিজ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক এবং সম্মানিত সঞ্চালক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়ে কথা বলার জন্য আমি আদিষ্ট সেটা মানব জীবনে, আমাদের জীবনের সুন্নাহর গুরুত্ব। আজকে আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের সমস্যা দেখছি। যেখানে যা অনুসরণ করা দরকার সেগুলোকে মূল জিনিস বাদ দিয়া নিজস্ব মন, নিজস্ব মতিগতি এবং নিজস্ব চিন্তাধারার আলোকে বিভিন্ন বিষয়কে আমরা দিন বানিয়ে আমরা নিজেরা অনুসরণ করছি এবং এই বিষয়ে সাধারণ মানুষকে আমরা ধাবিত করছি। কিন্তু আমাদের প্রয়োজন কি, আমাদের করণীয় কি, সে সম্পর্কে আমরা ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার ইরশাদ করেছেন যে মানব জীবনে ইহকালীন জীবন এবং পরকালীন জীবনের জন্য, উভয়ের জীবনের সফলতা এবং সার্থকতার জন্য রাসূলুল্লাহর সুন্নাহর অনুকরণ একান্ত প্রয়োজন। রাসূলুল্লাহর সুন্নাহ কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে আত-তরিকা। আল 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 আদবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটি কিতাব, ওখানেও বলা হয়েছে আত-তরিকাতুল মাসলুকা, অর্থাৎ অনুসৃত রীতিনীতি। এগুলো শাব্দিক অর্থে আমরা সুন্নাহ হিসাবে, সুন্নাহর শব্দ হিসাবে পাই। পারিভাষিকভাবে আমরা সুন্নাহ হিসাবে বুঝি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সংগঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মনসম্মতি, এই সব কাজগুলোই হচ্ছে সুন্নাহ। আমরা এ ব্যাপারে বিভিন্ন বিষয়ের আমরা ইসলামিক স্কলারদের বিভিন্ন বক্তব্য আমাদের কাছে রয়েছে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, কাজ এবং মনসম্মতি যেগুলো রয়েছে সেগুলোই আমাদের কাছে সুন্নাহ হিসাবে পরিগণিত। সাথে সাথে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ওনাদের কথা, কাজ এবং মনসম্মতি, আর তাবেঈনদের কথা, কাজ, মনসম্মতি, মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে তাদের এই কথাগুলো, তাদের এই কথা, কাজ, মনসম্মতি আমাদের সুন্নাহ হিসাবে প্রতিষ্ঠিত। অতএব মৌলিকভাবে রাসূলুল্লাহর কথা, কাজ, এই মনসম্মতি যেটা সাহাবায়ে কেরাম সেটাকে অনুসরণ করেছেন, তাবেঈন ওনারাই অনুসরণ করেছেন বিধায় এখানে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই সবচেয়ে বেশি অগ্রগণ্য। এরপর সাহাবায়ে কেরামের কথা, তারপর তাবেঈনদের কথা। এভাবে মুহাদ্দিসিনে কেরাম এভাবে পর্যায় ভাগ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই সুন্নাহর অনুকরণের ব্যাপারে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা এ ব্যাপারে অসংখ্য আয়াতে আমাদেরকে ইরশাদ করেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন সেগুলো তোমরা অনুসরণ করো, গ্রহণ করো, আর যা কিছু নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্য আয়াত, মাইয়ুতিইল্লাহা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে সে রাসূলের অনুসরণ করলো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ইরশাদ করেন মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলুল্লাহর আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। অতএব রাসূলুল্লাহর আনুগত্য করা মানেই হচ্ছে সুন্নাহর অনুসরণ করা। রাসূলুল্লাহর কথা, কাজ, চিন্তাধারা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার নামই হচ্ছে সুন্নাহ। আর এই সুন্নাহর ব্যাপারে কোরআনুল কারীমে আমাদের
এই আল্লাহ পাক জাল্লা শান সুন্নাতামান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। এরকম অসংখ্য আয়াত রয়েছে যেখানে এই সুন্নাহ শব্দ ব্যবহার হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের রীতিনীতিকেও সুন্নাহ হিসাবে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এবং সেই সুন্নাহর অনুসরণের জন্য আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমার ইতাআত করলো, আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে আমার অবাধ্য হলো সে মূলত আল্লাহরই অবাধ্য হলো। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াতের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু মান ইয়াবা আন ইয়াদখুলাল জান্নাহ ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু ওই ব্যক্তি যে আমাকে অস্বীকার করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, একজন সাহাবী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কারা অস্বীকার করে থাকে? কারা অস্বীকার করে থাকে? তখন আল্লাহ রাসূল বললেন, যারা আমার অনুকরণ করে তারাই জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার অবাধ্য হবে, আমার অনুসরণ করবে না, আমার অবাধ্য হবে, তারাই আমাকে অস্বীকার করলো। অতএব রাসূলুল্লাহর ইতাআত, এটা সুন্নতের ইতাআত। রাসূলুল্লাহর সুন্নতের ইতাআত হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র অবলম্বন, একমাত্র পাথেয়। আর রাসূলুল্লাহর সুন্নাহকে ছেড়ে দেওয়া জাহান্নামে যাওয়ার জন্য এবং জান্নাতে প্রবেশের ক্ষেত্রে বাধার একমাত্র কারণ। অতএব রাসূলুল্লাহর সুন্নতকে আমরা যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য পথ সহজ হয়ে যাবে। ধন্যবাদ সম্মানিত প্রফেসর ডক্টর এনামুল হক মুজাদ্দিদি সাহেব। আসলে মূলত আমাদের মুক্তির পথ হলো কোরআন এবং হাদিস। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সেই কথাই বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এবং কোরআন হাদিস দিয়ে যেই পথ, যেই তরিকা আবিষ্কার হয়েছে তার নাম হলো সুন্নাহ, যার দিকে ইঙ্গিত পাই কোরআনের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। এবং এখানে সুন্নাহ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যা তিনি কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে বর্ণনা দিয়েছেন। এবং এভাবে এই ব্যাপারে চূড়ান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুসংবাদ হিসেবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতু আজরু মিয়াতি শহীদ। অর্থাৎ উম্মতের দুর্যোগের অবস্থায় যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তথা সুন্নাহকে আঁকড়ে ধরবে, তাদের জন্য 100 শহীদের সওয়াব রয়েছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।